তো আজকে আমি একটা হরর স্টোরি শেয়ার করবো তোমাদের সাথে। তোমার শুনতে পাচ্ছি কিনা আমি জানি না, কারণ ওই ঘরে আমার টিভিটা চলছে আর ইগনোর করো, আমার কাছে যেহেতু মাইক নেই তাই আমি মাইকটা নিয়ে কথা বলতে পারছি না। তো গল্পটা হচ্ছে আমার বন্ধুর বাবা তার দাদু, মানে আমার বন্ধু তার বাবার, আমার বন্ধুর যে বাবা আছে তার দাদুর সাথে ঘটে। তার দাদুর সাথে অনেক গল্প, অনেক জিনিসই ঘটেছে, সেটা তোমার সাথে আমি পরে শেয়ার করে দেবো। ওর বাবা যদি কিছু আমাকে বলে তাহলে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। একটা আমাকে বলেছে সেটাই আমি তোমাদের শেয়ার করছি, অনেক কটাই বলেছি কিন্তু আমি ভুলে গেছি। তো যে বন্ধুটা, যার আমি নাম নিচ্ছি না, তো আমি বলছিলাম দাদু সে মিষ্টি বানাতো, রসগোল্লা বানাতো, মানে মিষ্টি দোকান ছিল, ওই রসগোল্লাটাই বানাচ্ছিল। তো রসগোল্লা বানাচ্ছিল, বানাতে বানাতে রাত হয়ে 2-3টা ধরে না ওরকম বানাচ্ছিল একটা ঘরে। আগেকার দিনে তো অতটা পাকা বাড়ি ঘর ছিল না, ধরো বেড়ার ঘর ছিল, ওরকমই আমি শুনেছি, বেড়ার ধরতে বলছি শুনেছি তো শুনেছি। তো তারপরে মিষ্টি বেরোচ্ছিল আর সিগারেট খাচ্ছিল, ঠিক আছে। তো সিগারেট খেতে খেতে সিগারেটের যে সেটা আগুনটা সে ঘুমিয়ে পড়ছে, বললাম না রাত হয়ে গেছে, মিষ্টি ভাজতে ভাজতে সে খাটের ওপর হেলান দিয়ে শুয়ে পড়েছিল। হাতে যেহেতু সিগারেট খাচ্ছিল, হাতে নিয়ে সিগারেটটা, এবার সিগারেটটা যেহেতু না খেলেও জ্বলতে থাকবে, তাই জ্বলতে 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 ওটা আগুনটা হাতে লেগে উঠেছে, হাতে লেগেছে। আর আগুনটা যেহেতু হাতে লেগেছে তাই জ্বলে ইশারা লেগেছে, মানে ফিলটা হয়েছে। তো ওই ফিলটা আমি জেগে উঠেছে, আর জেগে উঠে সামনে দেখছে, আমি বুঝতে পারছি না এখন গায়ে কাটা দিচ্ছে, দেখছে এখানে জাস্ট দুটো চোখ, এরকম একটা গলা কাটা ভূত দেখেছে, এখানে দুটো চোখ একটা ভূত দেখেছে। তো সঙ্গে সঙ্গে তিনি যেহেতু মিষ্টি সে করছিল, সামনে আগুন ছিল, তো আগুনের সেটা নিয়ে উনুনে করছিল আগুনটা, তো কাঠটা নিয়ে, যেহেতু ভূত আগুনে ভয় পায়, তো কাঠটা নিয়ে সে তাড়া করেছিল, মানে ভূতটাকে দেখেছিল একদম চলে গেছিল। আর এইটুকুই ছিল গল্পটা। কেমন লাগলো তোমরা বলো আমাকে। আমার তো গল্পটা শুনে ভয় লেগেছিল, অতটাও লাগেনি, বাট তোমাদের বললাম তোমার কেমন লাগলো গল্পটা। আমার সাথে এখনো পর্যন্ত কোনো হরর ঘটেনি, কখনো হরর এক্সপিরিয়েন্স ঘটেনি, আর আমি কখনো ভূতের চ্যালেঞ্জ করিও নি, ওই জন্য হরর এক্সপিরিয়েন্স কখনো ঘটেও নি। তো আমি ওই জন্য ভগবানকে নমস্কার করলাম, কারণ যেহেতু আমার সাথে ঘটেনি কিছু। তো এইটুকুই ছিল গল্প। তোমার যদি ভালো লাগে তাহলে আমি আরও ওনার ওনার গল্প আমি শুনে তোমাদেরকে বলবো। তোমরা যদি এটাতে ভালো লাগে তাহলে তো তোমরা বলো এই গল্পটা আমাদের কেমন লাগলো। বেশি দেরি না, জাস্ট একটু ছোট্ট গল্প, তো বলবে কেমন লাগলো। আর